व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সদ্গুরু প্রাপ্তি মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। অধ্যাত্ম জগতের পথের দিশারি তো সদ্গুরুই। আমরা কিয়াবানের দল সেই সদ্গুরুরূপ স্বয়ং ব্রহ্মগুরুর সান্নিধ্য লাভে আজ ধন্য। আমাদের এই 2 দিনব্যাপী অনুষ্ঠান ব্রহ্মগুরুর স্নেহধন্যা আদি মাতাকে কেন্দ্র করে। আজ তার প্রথম দিন। आदिमातार लीला भूमि पांडुआते गो, आदिमातार लीला भूमि पांडुआते गो, आदिमातार जय ध्वनि, आदिमातार जय ध्वनि दाओ सकले गो। आदिमातार लीला भूमि पांडुआते गो, आदिमातार लीला भूमि पांडुआते गो, आदिमातार जय ध्वनि, आदिमातार जय ध्वनि दाओ सकले गो। आदिमातार लीला भूमि पांडुआते गो, आदिमातार लीला भूमि पांडुआते गो। সাধন সমর শব্দটি অধ্যাত্ম জগতে বহুল প্রচলিত, কিন্তু অধিকাংশ সাধককুল এই শব্দের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেন না। কিন্তু আমাদের আশ্রম প্রতিষ্ঠাত্রী মায়ের জীবনগাথা ছিল ব্রহ্মগুরুর সাথে, একথা বহুদিন পূর্বেই প্রমাণিত। ইচ্ছাময়ী আশ্রমে আজ সাজো সাজো ইচ্ছা হলে আসতে যেন লাগে না যে কর, কোনো লাগে না যে কর। ব্রহ্মগুরুদেব বারে বারে বলে গেছেন যুদ্ধ করতে হবে এই সাধন কেন্দ্রিক হয়ে, কিন্তু সে যুদ্ধে রক্তক্ষয় হবে না। সে যুদ্ধ প্রবৃত্তি ও নিবৃত্তি পথের লড়াই। এটাই হচ্ছে আত্মরাজ্যে প্রবেশের লড়াই, গুচ্ছভাবে যা সংঘটিত হয়। আশ্রমেরই প্রতিষ্ঠাত্রী আশ্রমেরই প্রতিষ্ঠাত্রী আমাদের আদরিণী মা, আমাদের আদরিণী মা, আমাদের আদরিণী মা, আমাদের আদরিণী মা।
10 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হবে সেদিন মায়ের মন্দির। ব্রহ্মগুরুর জয়, মায়ের জয়, ব্রহ্মগুরুর জয়, ব্রহ্মগুরু ধামের জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়, জয় আদ্যা মাতার জয়, জয় আদি মাতার জয়, জয় ব্রহ্ম যোগীরাজের জয়, জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরু, আগামী সোমবার 10 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হবে সেদিন মায়ের মন্দির। জল হলো নিরাকারের প্রতীক, তাই জলের সঙ্গে একমাত্র ব্রহ্মের তুলনা চলে। জলের যেমন কোনো রূপ হয় না, ব্রহ্ম তেমনি রূপহীন অবস্থা। এই দিঘির ওপর দিয়েই ইচ্ছাময়ী শীতলা মাতা প্রথম মাকে 56 বছর আগে মায়ের কাছে এসে এই বাড়িতেই দাঁড়ান। শ্রী শ্রী আদ্যা মায়ের শীতলা মাতার দর্শন ভূমি মাতৃপিতৃ আলয়। এই ভিতরে বাড়ি ছিল, সেই ঘর অন্নকুটির হিসাবে ব্যবহার হয়েছে, সব ফাঁকা ছিল। আচ্ছা, এইসব এই ঘরেতেই, এই মাটির ঘরেতেই এই দিকে একটা মুখের দরজা ছিল, বন্ধ হয়ে গেছে, আর এই দরজাটা দিয়ে এই দিকেই মা তখন বসে দর্শনটা করেছে। এটা পর্ণকুটির মায়ের। আচ্ছা, এই বাড়িতেই, এই ঘরেতেই 56 বছর আগে মা দর্শন করেন। প্রথম এই দিকেতেই তাকান, তখন মায়ের 3 দিন না খাওয়া, না ঘুমোনো, না কিছু, না কথাবার্তা। সেই 3 দিন পরে মায়ের একদম চোখ বন্ধ, থাকাই তৃতীয় নয়ন দিয়ে পুরো দর্শন হয়েছিল। দর্শনে সমস্ত কিছু সেই দিনেই মাকে বলে দিয়েছিল। এমনকি 2টো শরীর পর্যন্ত দেখেছিল। মায়ের একটা শরীরে বসে কথা বলছে মায়ের সঙ্গে, আরেকটা শরীর দেখছে ইচ্ছাময়ীর কৃপায় মা আরেকটা শরীরে সন্ন্যাসীর বেশে, এক ঝাঁক সন্ন্যাসী পুরুষ আর একজনেই কেবল নারী মা। এই সমস্ত হয়েছে, এই সমস্ত মায়ের জীবনী গ্রন্থেতে প্রকাশ পেয়েছে। লেখার চেষ্টা করেছি, আরো বড় করে ভবিষ্যতে লেখা হবে। কঠিন ধৈর্য, সহিষ্ণুতা আর সততাকে অবলম্বন করে বীর বিক্রমে মায়ের জীবন এগোতে থাকে। ব্রহ্মগুরুর অলক্ষ্য শক্তির কৃপা বলে মায়ের জীবনে আসেন ভদ্রেশ্বর নিবাসী শ্রী আশুতোষ ভট্টাচার্যের 8ম সন্তান শ্রী দুলাল ভট্টাচার্য। মায়ের জয়, জয় ইচ্ছাময়ী মাতৃ আশ্রমের জয়, জয় ব্রহ্মগুরুর জয়, জয় যোগীরাজের জয়, ইচ্ছাময়ী আশ্রমে ব্রহ্মগুরু ধামের জয়, ইচ্ছাময়ী আশ্রমে ব্রহ্মগুরু ধামের জয়, জয় ব্রহ্মগুরুর জয়। ইতিপূর্বেই মাতৃহারা দুলালের বেদনার নিবৃত্তি হয় আদিমার নিকট মাতৃস্নেহ প্রাপ্তিতে। চলতে থাকে মা ছেলের আশ্রমিক জীবন। অভাবের মধ্যেও, দারিদ্র্যের মধ্যেও মা আর ছেলের এই আনন্দময় জীবনে মায়ের কাছে আশ্রয় পান আরও এক সন্তান, ভোলা। 1987 সালের 25শে ডিসেম্বর দুলাল ও ভোলাকে সঙ্গে নিয়ে মা ব্রহ্মগুরুর নিকট ভারতের সনাতন যোগ সাধনের পথে প্রবেশ করেন। শাস্ত্রের যে বাক্য, দেহস্থা সর্ববিদ্যাশ্চ, দেহস্থা সর্বদেবতা, দেহস্থা সর্বতীর্থানি, গুরু বাক্যেন লভ্যতে, এই সমস্ত তত্ত্ব তোমার মধ্যে প্রকাশিত হয়েছে ব্রহ্মগুরুর কৃপা বলে। তাই সবাই মিলে বলো জয় ব্রহ্মগুরু, জয় জয়।
গুরুর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে মা তার দুই ছেলেকে নিয়ে ডুবে যান সাধনের গভীরে। ব্রহ্ম সাধন ব্যতীরে, ব্রহ্ম সাধন ব্যতীরে করে না কোনো গুণগান। এটা হইয়া শ্রমিতে ব্রহ্ম গুরুধাম। যে আশ্রমের প্রতিষ্ঠাতি যোগ সাধনে মোরে, যোগ সাধনে মোরে সময়া শ্রমেতে ব্রহ্ম গুরুধাম। ব্রহ্ম গুরুধাম। জয় জয় আমার মাতার জয়, আমার মা। চলো মা, পরবর্তী কাজ সব তুমি কৃপা করে করিয়ে নাও। আজকের সকালের কাজ সব শেষ। ঠিক 2টোর সময় তোমার স্মৃতিচারণ অনুষ্ঠান তুমি কৃপা করে করিয়ে নিও মা। তোমার কথা কেউ বলতে পারে না, তোমার লীলা কেউ বুঝতে পারে না। তোমার লীলায় তুমি মজে থেকে তুমি তোমার শরীরটাকে ত্যাগ করে চলে গেছো, কিন্তু আজ সূক্ষ্ম শরীরে তুমি বর্তমান যুগে যুগে থাকো মা, এভাবেই যুগে যুগে থাকো। যোগ সাধনের মূল রসদ গুরুর প্রতি আত্মসমর্পণ, আর সেই সঙ্গে কঠিন ধৈর্যশীলতা। ব্রহ্মগুরু বলতেন, তোমরা এগিয়ে চলো সাধনে। যখন দেখবে জীবনে ঝড় উঠবে, তখন বুঝবে সাধন ঠিক হচ্ছে। তাই এই ঝড় উঠলেও কখনো ধৈর্য হারা হবে না। মনে প্রাণে সব মেনে নিয়ে বীর বিক্রমে এগিয়ে চলো, দেখবে সব থেমে যাবে। এভাবেই ব্রহ্মগুরুর স্নেহধান্না আমাদের সন্ন্যাসিনী আদি মাতা দুলাল আর ভোলার জীবন এগোতে থাকে।
আমরা আমাদের অনুষ্ঠান যোগীরাজ বন্দনার মাধ্যমে শুরু করব। অনুষ্ঠানের সূচনা করার জন্য আমরা বাবার অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ, শুরু করো। আমাদের কৃষ্ণেন্দু তাকে অনুরোধ করব শুরু করতে। এখন শুরু হচ্ছে প্রথম দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। যোগীরাজ বন্দনার মাধ্যমে শুভারম্ভ হল শ্রী শ্রী আদ্যা মাতার স্মৃতিচারণ অনুষ্ঠানের। সঙ্গীত পরিবেশনায় কৃষ্ণেন্দু শীল।
অধ্যাপক ডক্টর স্বরূপ মালাকার মহাশয়। ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদেরই ক্রিয়া সুব্রতা শিল্পী। জয় আত্মামার জয়, জয় ব্রহ্মগুরুদেবের জয়। ডক্টর অজয় বিশ্বাস মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন, যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন। সাধন বিনা হয় না চিন্তন, সাধন বিনা হয় না চিন্তন।
আশ্রমের প্রতিষ্ঠাত্রী আত্মা এক সন্ন্যাসিনী এখন আমরা তাকে বরণ করে নেব। বরণ করতে আমি আমাদের ক্রিয়াবান দিদি শ্রীমতী বন্দনা ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে দিচ্ছি। আমাকে বরণ করে নিচ্ছেন ডক্টর স্বরূপ মালাকার মহাশয়। খেলনা পুতুল ঘুমিয়ে কবে, রাত্রে দেয় না সারা, রাত্রি নামলে বার ভুলে যেতে রাতের গান। আজ আমরা শুনলে আজকের এই গোবিন্দ্রী ভূমিতে অবস্থান করছি মায়ের গান, মায়ের আহ্বানে। অধ্যাপক ডক্টর স্বরূপ মালাকা মায়ের স্মৃতিচারণায় কথা আর কবিতার মাধ্যমে আপ্লুত করলেন উপস্থিত সকলকে। অশোককে সংবর্ধনা জানাচ্ছে সুপ্রভাত। ছোটবেলা মা যখন পিতা করতেন, তখন পিতায় একটা শব্দ মা ঘরে ঘরে শুনতাম প্রতিদিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি যদি, সেটা যখন দুলাল বাবার চরণে আমি ঠাঁই পেলাম, তখন দুলাল বাবার থেকে বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যুগের কথা বলেছে, কোন যুগ, এই ক্রিয়া যুগ। এই দুলাল ভট্টাচার্য মহাশয়ের চরণে আশ্রয় পেয়ে আমি নিজেকে ডাক্তার অজয় বিশ্বাস তার বক্তব্যে বললেন নিজের বাল্যকালের কথা, যখন তার জন্মদাত্রী মায়ের গীতাপাঠ তার মনে কিছু জিজ্ঞাসার সূত্রপাত করেছিল, যার উত্তর তিনি পেয়েছেন তার গুরুদেব শ্রী দুলাল ভট্টাচার্য মহাশয়ের কাছে। আদ্যামতার শেষ কয়েকটি দিন কেটেছিল তাঁরই নার্সিংহোমে। ডাক্তারবাবু জানালেন সেই দিনগুলির স্মৃতি তার মনের মণিকোঠায় অমলিন হয়ে থাকবে। গায়ত্রী চ্যাটার্জি আমাদের ক্রিয়াবান দিদি, উনি শুধু বেনারস থেকে এসেছেন,
তাকে আমরা মঞ্চে ডেকে নেব। বরণ করতে আমি আমাদের বন্দনার দিকে অনুরোধ করছি। যিনি সাক্ষাৎ অমৃত ভাণ্ড নিয়ে বসে আছেন, সবাইকে অমৃত বিতরণ করে চলেছেন, নিরন্তর করে চলেছেন। আর এই অমৃত তত্ত্বকে জানবার জন্য সবাই ব্যাকুল, এখনো সবাই ব্যাকুল। তার কারণ হচ্ছে সেইভাবে যারা সাধনা করে তারা জানে যে অমৃত তত্ত্বটা কি। আর আমাদের যিনি মা, তিনি সেই ভাণ্ড নিয়েই বসেছিলেন। প্রথম একবার দুবার এসে আমরা বুঝতে পারিনি আমাদের এই আগুনে। বেনারস নিবাসী শ্রীমতী গায়ত্রী চ্যাটার্জি জানালেন, মায়ের কাছেই ছিল অমৃত তত্ত্বের ভাণ্ড, কিন্তু বোঝা সহজ ছিল না। ভারতবর্ষ একদম প্রথমত ধর্মের দেশ, অধ্যাত্মবাদের দেশ, যোগের দেশ। যোগ কখনো প্রমাণ ছাড়া চলে না। আমাদের প্রচুর গ্রন্থ আছে, তার মধ্যে জ্ঞান সংকলনী তন্ত্র এত উপযোগী, যে কথাটা বলল তার উত্তর আছে। সর্ববিদ্যা সর্বদেবতা সর্বদেবী গুরুবাক্যে এদের ভিতরেই সমস্ত বিদ্যা নিয়ে আমরা মাতৃজন্ম হতে হই, কিন্তু সেই বিদ্যা অর্জন একমাত্র যোগী গুরু ছাড়া কেউ দেখাতে পারবে। এই বাংলাদেশের চট্টগ্রাম থেকে একজন এসেছেন ব্রহ্মগুরুর কাছে, তখন ওই দীক্ষার্থীরা একটি অজনকে ডাকছেন গুরুদেব, যেটা কলকাতা মহানগরে। যখন আমাদের একটি করে কাগজ দেওয়া হয়, যেগুলোতে আমার সবাই জানে, সেই কাগজটা সেই মা নিলেন না। কেন না? মা, আমি তো পড়ালেখা জানি না, নেব মা, ঠিক আছে। কিন্তু ইয়ার যে টেকনিকের প্রথম হয় না, এইটা প্রথমেই সে করতে। তখন আমি বললাম, মা তুমি যে বলছিলে ওই পড়ালেখা জানো না, আজকে যেটা পড়ালেখা হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, উচ্চ বিদ্যা সব সরিয়ে যে যত দেব দেবী সব দেব ভিতরে আছে। বক্তব্য রাখলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অসিত চ্যাটার্জি। ধন্যবাদ জানাই এই পান্ডুয়ার এই প্রত্যন্ত এলাকায় এত সুবিশাল একটি আশ্রম তৈরি করেছে, এবং যেখানে
ভক্ত সমাগমের উপস্থিতি দেখলেই বোঝা যায় এনাদের ব্যক্তি কত বিশাল। শুধু বেনারস থেকে, শুধু বাংলাদেশ থেকে সমস্ত ভক্ত শিষ্যগণ এসছেন। আপনারা যারা এসছেন তাদের প্রত্যেক পান্ডুয়ার মানুষের তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই জন্য আবার বলছি, পান্ডুয়ার মতো একটি জায়গায় এত বিশাল এবং বিপুল সংখ্যক জ্ঞানী গুণী মানুষের উপস্থিতি আজকে যে সম্ভব হয়েছে, তার জন্য দুলালবাবুর অবদান সবচেয়ে বেশি। এবং তাই পান্ডুয়ার নামকে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য আজকে ওনার যে প্রয়াস, সেই প্রয়াসকে অত্যন্ত সমর্থন জানিয়ে আপনাদের সবাইকার কাছে আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। যখন আমি এই আশ্রমে আসি, আজ থেকে 51 বছর আগে, মাকে পেলাম 50 বছর, আমার মাতৃকেও হয়ে যায় 18 বছর বয়স। আমি মা পাগল ছেলে, বাবা মায়ের অষ্টম গর্ভের সন্তান। সব সময় এই সাধন আর শ্যামা সঙ্গীত গান আমার খুব কণ্ঠস্থ ছিল। মা নিজে আমাদের বাড়িতে প্রথম যান, তখন আমার বয়স 23। কিন্তু একটা সাধারণ বেশি মা গেলেন। মাকে আমি দেখেছি আলি পায়ে হাঁটছেন, লাল পাট হাড়ি করতেন, সিঁদুরের ফুটা। ওই 74-এর শেষ পাদে আমি মায়ের সঙ্গে যোগাযোগ হয়। 3 দিন পর থেকেই, 3 বার মাকে দর্শনের পর থেকেই আমার মধ্যে যেন একটা ঠিক আকর্ষণ হচ্ছে মায়ের। আর মায়ের স্নেহ যেন আমাকে আপ্লুত করে দিচ্ছে। তখন মায়ের একটু শিখে বেড়ার পর জল খাওয়ার লাভ নেই। দিদিমার বাড়ি থেকে, অর্থাৎ বান্ধবীদের বাড়ি থেকে দুবেলা ভাতটা মা বেটা খেতাম। কিন্তু তখন তো আমার এবং ভালো কুপন ফেলি কথা, এখানে করতাম জায়গা, এই বাইরে বেরোন ছিল, ওই থেকে পচা এদের সঙ্গে সব পরিচয় হয়। ওদিকে সবাই চেনে, চন্দ্রনগর, দৃষ্টি, মিরাপুর, সেই একদম আপনি পড়া পর্যন্ত যেতাম। খুব ভালো শরীর স্বাস্থ্য। সেই অবস্থা থেকে মা এর কাছে আসা, কিন্তু একটা মা ঘুম থেকে যিনি প্রথম উঠলাম মায়ের কাছে, মা একটা টুকি দেখালো, এবারে বাবা ওইটা নিয়ে তুমি জঙ্গলে যাও। আমার বইটা ঘটিটাকে ঘুমিয়েছে, আনবে জল ফোন থেকে, আমি ওই জলটাই আমরা ঘুমিয়ে। কি চূড়ান্ত দারিদ্র! আর যত বড় বড় মহাত্মা এসেছেন ভারতের থেকে, ম্যাক্সিমাম বেশি তারা দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে, সংগ্রাম করে তারা সাধনা করে। দুধাকে মনে করে 1 পোয়া চাল, সেখানে 1 আঙুলের চাল দিয়ে এরকম সব আছে। আমি এটাই বলতে চাইছি যে আমার মায়ের জন্য আমার জীবন আজকে, এটাও আপনি বলবেন সবাইকে, তাই মায়ের, আমার বাবা পরবর্তী দিনে আমাকে বলতেন, বাবা যে বাবা এই মা যে সে নয়,
মায়ের অর্ধাঙ্গ আমি দেখলাম মা কালী। তোমার হবে আস্তে আস্তে পাঞ্চুয়ালকেই দর্শন পেয়েছি 14 বছর আগে। এই ইচ্ছা করে মায়ের পূজা হয়েছে, বাচ্চাটি ফিরে এসেছে। কাছে দেখছি কি আমার মা ওই শীতলা মায়ের উপরে বসে আছে, মানে মায়ের রূপে। পাশে কালী মূর্তি, কেউ মা পাশ পিঠে গিয়ে বলছে অমরদা দিদি মনিদি চক্রবর্তী হলো শরীর সুকুমার চক্রবর্তী ওই দাদা দেখেছে। ওনার মা বসো কাজেই এইভাবে মায়ের কাছে বড় হওয়া। তা আমাকে শুধু বলতে বারণ করে গেছিল মা, অথচ সব ভক্তরাই জানে যে আমার ছেলেটাকে বলে শুনি আমি 2 মাস পরে চলে যাব। আমার অদৃশ্য করার চাল বাড়ি দিয়ে রেখে গেছে, নতুন ইত্যাদি সব রেখে গেছে। মায়ের কাজে কি 1000-এর মতন এসেছিল। আমার যে ছেলেটি রান্না করবে সে বললো বাবা 20 কিলো চিনি লাগবে, 20 কিলো চিনি হয়েছে। এইভাবে আমি জানি না মা সব থেকে দিয়ে গেছে। আমাকে যে যা দেয় সব মায়ের হাতে দিয়ে দিতাম, সব মায়ের। গুরু বাবার জয়। জন্মিলে মরিতে হবে, অমর কেবা কোথাও হবে। কালের নিয়মে দেহের জন্ম মৃত্যু ঘটে, কিন্তু আত্মা তো অমর। তাই যদিও আমাদের মা নিজ ইচ্ছায় তার দেহ অবসান ঘটিয়েছে 30-এ আসা, তবু মা আমাদের সঙ্গেই সর্বদা আছে। আমরা ক্রিয়াবানটা সর্বদা এই বিশ্বাস রেখেই চলব। এরপর মায়ের স্মৃতিচারণের উদ্দেশ্যে ডেকে নেব সৌগত ভট্টাচার্য মহাশয়। জয় ব্রহ্ম শ্যামাচরণের জয়, জয় আদি মাতার জয়, জয় পাণ্ডুয়ার বাবা দুলাল বাবার জয়। আমার যখন নিজের মা 2014 সালে চলে গেলেন, তখন আমার জীবনে একটা ভয়েড এসেছিল। তখন মাকে যেন আদ্দামাকে যেন আরো দৃঢ়ভাবে পেতে থাকলাম, উনিও নিজেকে প্রকাশ করতে থাকলেন। তো সেই স্নেহ ভালোবাসায় আমিও জড়িয়ে গেলাম। তো তখন বুঝতে পারলাম যে মা মানে শীতলা মা আর আদ্দামার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ওই শীতলা মাই আদ্দামায় রয়েছে। এটা বুঝতে প্রথম বুঝতে পারতাম না, তো যাওয়া আসা করতে 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 সেটা বুঝতে পারলাম। তো এই ওনার কাছ থেকে অনেক কিছু শেখা। আমাদের ব্রহ্মগুরুদেব বলেছিলেন যে আমি যখন থাকবো আমাকে কেউ চিনবে না, আমি যখন চলে যাব তখন আমাকে চিনতে পারবে। এটা লাহিড়ী বাবা ভগবানের কাছেও বাবা বলেছিলেন, ব্রহ্মগুরুদেব বলেছিলেন যে যখন ভগবান যখন থাকে মানে দেহে থাকেন তখন তাকে কেউ চিনতে পারে না, যখন সে চলে যায় তারপরে তার মানুষ নিজের মধ্যে তাকে পেয়ে তার স্মৃতি মানে তাকে জানতে পারে। তো আদ্দামা যেটা বলে গেছেন যে আমি যখন থাকবো না তখন তোমরা তাকে আমাকে জানতে পারবে। তো এইটা হচ্ছে মানে একদম সঠিক মানে পারফেক্ট গুরু মানে যোগী যাদের, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে আমি যদি দেখি যে লাহিড়ী বাবা আমাদের গুরুদেব ব্রহ্মগুরুদেব মানে এই যে আদর্শটা এই একইভাবে ফ্লো হয়েছে আদ্দামার মধ্যে দিয়ে। আর আদ্দামার জীবন আমরা যা শুনেছি দুলাল বাবার কাছ থেকে, যেটা আমি নিজের চোখেও দেখিনি, যে খুব কঠিন জীবন ছিল, প্রচণ্ড দারিদ্র্যময় জীবন ছিল। ওই অবস্থাতে উনি দারিদ্রতাতে উনি জয় করেছিলেন। সেই এমন কঠিন সাধনের মাধ্যমে উনি সেটাকে জয় করেছিলেন। সেই অবস্থায় উনি স্থিতি ছিলেন যেখানে কিছু চাওয়ার আগে উনি সেটা পেয়ে যেতেন, বা যখন আর অভাব পূর্ণ হয়ে যেত, শরীর মনের যে অভাব সেটা পূর্ণ হয়ে যেত। তো সেইটা যে সেই অবস্থাটা প্রাপ্ত অবস্থায় উনি সেটেলড, ওই অবস্থায় যে উনি রয়েছেন সেইটা উনি কাউকে বুঝতে দিতেন না। উনি যখন এত ক্রিয়াবান আমাদের মধ্যে আছেন, উনি বুঝতে দিতেন না যে উনি খুব বড় ক্রিয়াবান বা উনি খুব একটা বিরাট অবস্থায় রয়েছেন, সেটাও উনি বুঝতে দিতেন না। তো এই যে ব্যাপারটা, এইটা একটা মানে ক্রিয়াযোগের পথে যে কিছু
দেখানো নয়, অথচ ভেতরে ভেতরে সে এক এক বিরাট ব্যাপ্তি অবস্থায় সে স্থিতি রয়েছে। এই এক্সাম্পলটা আমার খুব অ্যাট্রাক্ট করে। মায়ের যে মানে আদর্শ, যেভাবে উনি জীবনটা ধারণ করে গেছেন, সেইটাকে নিজের জীবনে প্রতিফলিত করার যেটা চেষ্টা। বক্তব্য রাখলেন বিশিষ্ট ক্রিয়াবান শ্রী সৌগত ভট্টাচার্য। আমাদের ক্রিয়াবান পারমিতা মণ্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নেব। তিনি বাবারই রচিত একটি কবিতা আড্ডা মাকে উদ্দেশ্য করে সেটি পাঠ করে শোনাবেন। তুমি মাগো সন্ন্যাস নিলে শুভরাস পূর্ণিমাতে, পূর্ণ শক্তি ধারিণী হয়ে ধরায় নেমে রয়েছ সাজিত। যতই দেহ ছেড়ে যাও তুমি দেহ ধারণে সক্ষম, আর অবিশ্বাসী দল থাকে তব কৃপা পেতে অক্ষম। ওগো মানব জাতি, প্রাণী শ্রেষ্ঠ প্রাপ্তগণ ও শ্রেষ্ঠত্বের অধিকারী হলেও মানুষ হতে হয় মানব জাতি। মানুষের অভাবে দেশে শান্তি প্রাপ্তির অংশ বড় হীন যাবে। দেহস্থা সর্ববিদ্যাশ্চ জ্ঞান সম্পদের গ্রন্থে আছে। তবে অবিদ্যা কি জানেন? সৃষ্টির নিয়মে যা প্রত্যেক শরীরে থাকে ও শিক্ষা কেবল যোগ পথে মেলে। আমাদের মা ছিলেন ওই শিক্ষার অধিকারী, আর তাই তো গুরু কৃপায় প্রাপ্ত হন নিজ প্রাণ বায়ুকে কুঠস্থে স্থিতিতা। আর তাই তো মা সমাধি স্থল হতে উঠে মিশলেন ইচ্ছাময়ী শীতলা মার সাথে। তবে অবিশ্বাসী দল হলে বুঝবে না এই সত্য বার্তা, উল্টে সমালোচনা করবে সে বাক্যের সত্যতা। আদিমার জীবন ছিল অতি সাধারণ, অহং শূন্য হয়ে। তাই আসুন ভক্তপুর আমরা মার ভক্তদের সবে। আদিমার জীবন ছিল অতি সাধারণ রূপে। মার শিক্ষাদান ছিল সবার মঙ্গলার্থে, অহং লোভ লালসা বর্জনহীন। তাই এই ব্যক্তি সবার কল্যাণ। জয় ব্রহ্মগুরু জয়, জয় আদি মাতার জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়, জয় আমাদের গুরু বাবার জয়। সুদূর বাংলাদেশ থেকে আগত শ্রী মিল্টন রায় মহাশয়কে ডেকে নেব আমাদের মঞ্চে। উনি কিছু বক্তব্য রাখবেন মায়ের উদ্দেশ্যে। জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মযোগীরাজের জয়, জয় ব্রহ্মগুরুর স্নেহধন্য শ্রী শ্রী আদিমায়ের জয়। সর্বপ্রথম প্রণতি জ্ঞাপন করছি বিশ্ববিভু, যিনি আমাদের নিকট ব্রহ্মগুরু নামে অধিক পরিচিত, শ্রী ব্রহ্মগুরুর শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি অত্র আশ্রমের যিনি প্রাণ, আমাদের প্রতিষ্ঠাত্রী, অত্র আশ্রমের শ্রী শ্রী আদিমায়ের শ্রীচরণ কমলে। সুধীজন, আজকে এই চমৎকার আধ্যাত্মিক এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রী গুরুদেব এবং সকল ক্রিয়াবান মমতাময়ী স্নেহময়ী মাতৃমণ্ডলী, পরম শিবতুল্য পিতৃমণ্ডলী, সকলের শ্রীচরণ কমলে জানাই অধমের ভক্তি বিনম্র প্রণাম। সুধীজন, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হতে যারা আগত ক্রিয়াবান, সকল ক্রিয়াবানের পক্ষ থেকেও সুদূর বাংলাদেশ থেকে আগত ক্রিয়াবান শ্রী মিল্টন রায় তার বক্তব্যে
মায়ের মহিমার কথা জানালেন। এই আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল ক্রিয়াবান যারা রয়েছেন তাদের নিকট যে কোন জায়গায় সেটি বলে বোঝানো যাবে না। মায়ের লীলা কথা বহু আলোচিত হয়েছে। সংক্ষেপে আমরা আরেকটু করে শুনব। আপনারা সকলেই জানেন যে মা শ্রী শ্রী শীতলা মা তিনি একেবারে নিজ ইচ্ছায় এই আশ্রমে অর্থাৎ মায়ের কাছে পুজো নেওয়ার জন্য তিনি আগমন করেছিলেন এবং মায়ের হাতে তিনি পুজো নিয়েছিলেন। আসলে যিনি ইচ্ছাময়ী শীতলা মা তিনি আমাদের আদিমা। এখান থেকে আমরা যে শিক্ষাটা লাভ করি যে মা অর্থাৎ দেবদেবী কিংবা ব্রহ্ম সকলের কাছে ধরা দেন না। মা স্বয়ং ওই শক্তিতে তিনি শক্তিমান ছিলেন বলেই না তিনি এখানে পুনরায় আবির্ভূত হয়েছিলেন, এই পাণ্ডুয়াকে আরো সমৃদ্ধ করেছেন। আমরা যখন সর্বপ্রথম বাংলাদেশে আমাদের বাবাকে দেখতে পাই কেমন যেন অন্যরকম, সাধারণ আর পাঁচটা মানুষের মতো নয়, যে মা পাগল। যে আমরা ভাবতাম যে কিভাবে করে এই বয়সেও কিভাবে করে এত মা পাগল হওয়া যায়। পরিশেষে যখন ব্রহ্মগুরুর অশেষ কৃপা বলে এই পাণ্ডুয়ায় তিনি আনলেন, তখন মাকে দেখে বুঝলাম যে মা যদি এমনই হয় তবে তো জগৎ পাগল হবেই হবে, এমনই মা তিনি। আমরা যখন মায়ের কাছে এসেছি আমরা ভাবছিলাম যে কোথা থেকে আমি সে বাংলাদেশ থেকে এসেছি, তিনি কি আমাকে আপন করে নেবেন অতটা। কিন্তু দেখলাম যে যেন কতদিনের পরিচিত, যেন সে স্নেহ দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন, সেই স্নেহ পূর্ণ মাত্রায় তিনি আমাদের দর্শন করলেন। সুধীজন, এই আসার সময়ের ঘটনা আপনারা সকলেই জানেন। বাংলাদেশ এবং ভারতের যে সম্প্রীতি তা বর্তমানে খুব একটা ভালো নয়। সেখান থেকে আমরা বাংলাদেশিরা কেউ ভিসা পাচ্ছিলাম না, একেবারেই নয়। আমরা এই অনুষ্ঠানে আসবার জন্য সেই কবে থেকে ভিসা অ্যাপ্লাই করে বসেছিলাম, আসবার কথা সেই তীর্থের কাকের ন্যায় আমরা বসেছিলাম, কিন্তু সেই অনুমোদন কোনো মতেই হচ্ছিল না। গত বৃহস্পতিবার যখন আমাদের শেষ, কারণ বৃহস্পতিবারে যদি ভিসা না পাই তাহলে আমরা শুক্রবার রওনা দিতে পারবো না, আর এখানে অনুষ্ঠানের আগে এসে পৌঁছাবো না। একেবারে যখন মন ভেঙে চুরমার হয়ে যখন আমরা একেবারে সব শেষ মনে করছিলাম, সে বৃহস্পতিবার সকালবেলা যাওয়ার সময় সেই পাসপোর্ট আর প্রয়োজনীয় যে কাগজপত্র আদি সব মায়ের চরণে দিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম, মাগো তোমার সমাধি মন্দির উদ্ঘাটন হবে তোমার সন্তানদের ছাড়া, মা এই ব্যাপার যে মেনে নিতে পারছি না মা। এই শেষ আজকেই আমাদের প্রচেষ্টা, কেননা আজকে না হলে আমাদের ওখানে শুক্র শনি বন্ধ, আর রবিবার হলে তাহলে সোম মঙ্গলবার হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে যে আমরা থাকতে পারবো না। আমরা সন্তানরা ছাড়া তোমার সমাধি মন্দির উদ্ঘাটন হবে মা, এ কি ভালো হবে মা? তুমি তো নিশ্চয়ই তোমার সন্তানদের খুব ভালোবাসো মাগো। মোটামুটি একটা আশ্বাস পেলাম, যে সময় কোনোভাবেই আমরা কোনোদিন দেখিনি আমাদের ওই সময়ে ভিসা দিতে। তখন সন্ধ্যা প্রায় 7:30, অফিস বন্ধ হয়ে যাচ্ছে, ওই সময়ে আমরা ভিসা পেলাম। যখন অফিস বন্ধ হয়ে যাবে ওই সময়ে আমরা ভিসা পেয়ে, এই যে মানে মায়ের কৃপা, মা না চাইলে এখানে কেউ আসতে পারে না, এটাই প্রমাণ। মা চেয়েছেন, তার সন্তানদের টেনে নিয়ে এসেছেন, সাথে সাথে গাড়ির টিকিট হয়ে গেল এবং মা টেনে নিয়ে এলেন। ব্রহ্মগুরুর জয় জয়, ব্রহ্মযোগীরাজের জয় জয়, ব্রহ্মগুরুর স্নেহধন্যা আদি মাতার জয় জয় ব্রহ্মগুরু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বারাণসী জয়দীপ মুখার্জি মহাশয়, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সুব্রতা সিং।
আমি মনে করি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সমস্ত যোগী পুরুষদের, যোগী মহিলাদের যে জন্ম দেশভূমি, এখানে বহু মানুষ এরকম তারা জন্মগ্রহণ করেন এবং সমাজ জীবনে আসেন, এবং সমাজ জীবনে শুধুমাত্র আসেন সমাজের এবং মানুষের উপকার এবং তাকে প্রকৃত ধর্মপথ দেখাবার জন্য তারা। বিশিষ্ট আইনজ্ঞ শ্রী জয়দীপ মুখার্জি মায়ের স্মৃতিচারণায় জানালেন, মায়ের আগমন ঘটেছিল মানুষ আর সমাজের কল্যাণার্থে। সময় আমরা পাই, সেই সময়ের মধ্যে তারা কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়ে যায় এবং সমাজকে তারা বলে যে আমরা যেন সৎ এবং সুন্দরভাবে চলতে পারি। তাই এইরকম মা আমাদের আদিমা, তিনি আমাদের মাথার উপরে ছিলেন। তিনি ছিলেন বলেই আজকে আমরা আজও তাকে স্মরণ করি এবং আগামী দিনেও তাকে আমরা স্মরণ করি। বাংলাদেশে যেভাবে হাজার হাজার হিন্দু ধর্মের মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে আমাদের সনাতনী হিন্দু ধর্মকে আক্রমণের শিকার হতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা আরো ভালোভাবে বলতে পারবেন যে ধরনের চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে মা আদিমায়ের কাছে প্রার্থনা করবো যে আমরা যেন ধর্ম রক্ষা করতে, আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে আমরা যেন সবাই সচেতন, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সামনে খুব বড় বিপদ থাকবে। এইটুকু কথা বলে এই মন্দির উদ্ঘাটনের যে সমাধি মন্দির উদ্ঘাটনের যে কাজ আজকে চলছে, তার জন্য যে আগত ভক্তবৃন্দদেরকে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা এবং সর্বোপরি আমার নমস্কার জানাচ্ছি আদিমাকে এবং বিলাল বাবুকে আমার নমস্কার জানাচ্ছি, জানিয়ে আমি আমার দ্রুত বক্তব্য শেষ। ধন্যবাদ শ্রী জয়দীপ মুখার্জি মহাশয়কে। এরপরে আমাদের ক্রিয়াবান দিদি বন্দনা ভট্টাচার্য মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব। উনি আমাদের মায়ের সম্পর্কে কিছু বলবেন, বক্তব্য রাখবেন। জয় আত্মা মায়ের জয়, জয় গুরু বাবার জয়। মায়ের সম্পর্কে নতুন করে আমার কিচ্ছু বলার নেই। বিবাহ সূত্রে আমার ভট্টাচার্য বাড়ির সঙ্গে পরিচয় এবং এই বাবা আর মাই আমাকে দেখে ওনাদের বাড়ির বউ করে এনেছিলেন। তারপর থেকেই মায়ের সান্নিধ্য আমি লাভ করি এবং আমি জানি না, হয়তো পূর্বজন্মের কোনো আমার পুণ্যেরই ফল যে আমাকে বরণ করে মাই ঘরে তুলেছিলেন। তখন আমি বুঝতে পারিনি যে মায়ের কি লীলা। যত দিন গেছে মায়ের সঙ্গ করেছি, মায়ের থেকে শিখেছি। মা হাতে ধরে রান্নাও শিখিয়েছেন, এটা আমার পরম প্রাপ্তি। বলেছেন কোনটাতে নুন বেশি দিবি, কোনটাতে কম দিবি, বাবা কি খেতে ভালোবাসে এবং আমার শ্বশুর মশাই কি খেতে ভালোবাসেন, সব দিকে নির্দিষ্টি ছিল। মায়ের থেকে যেটা শিখেছি, অসীম ধৈর্য রাখতে হয়। সংসার করতে গেলে মা বলতেন সবাই আগে শিখবি ধৈর্য কি করে রাখতে হয়। তারপর মা বলতেন যখন মা হলাম যে এবার তো মা হলি, মায়ের কি জ্বালা বুঝবি, আমার এই পাগল ছেলে যে আমায় কি জ্বালা এবার তোরা বুঝবি। তখন আমি হাসতাম। বাবা মায়ের অনেক খুনসুটির আমি সাক্ষী আছি। আমি আসলে মা খালি বলতেন দেখ আমার কথা শুনছে না, আর বাবা বলতেন মা দেখছিস আমার একটাও কথা শোনে না। তো মা যখন অসুস্থ হলো তখন এতই ভেঙে পড়া হয়েছিল, আমাদের কিছু বলার অবস্থা ছিল না। তখন আমি উপলব্ধি করলাম, আমাকে আমার স্বামী বললে যে মা নিজের ইচ্ছাতেই এরকম হয়ে আছে, তোমরা এত এরকম ভেঙে পড়ো না। এই যদি ভেঙে পড়া হয় এটা মাকে অপমান করা হয়। মা সর্বদাই আমাদের সঙ্গে আছেন। জয় গুরু বাবা, জয় গুরু জয়, জয় গুরুদেব জয়, জয় আদিমায় জয়। ছন্দে ছন্দে মায়ের স্মৃতিচারণায় মাতিয়ে দিলেন বিশিষ্ট ভক্ত। সামনে দিঘি, পিছনে খেয়ে, মাঝখানে আশ্রম। তখন কিন্তু আশ্রমে লোকও আসতো কম। দুপুরবেলা সকালবেলা আমি এসে দুপুরে চলে যেতাম, তারই মাঝে মায়ের হাতে চচ্চড়ি থাকে। মা রাখছেন পাঠশালে, লোহার কড়াই কাঠের চালে, সুস্বাদু তরকারি, দিব্যে নামায় বাটি উঠে। মায়ের মত যত্ন করি, সেসব কথা ভুলতে গিয়ে আর পারছি। তখন ছিল আশ্রমটা ভীষণ ভালো। ইচ্ছা ছিল রাত্রে এসে আশ্রমে, কিন্তু সেটা হয়নি আজ। কারণ একটা আছে, কারণ আমার শ্বশুর বাড়ি আশ্রমেরই কাছে।
অষ্টমীটা যাওয়ার পর আসল কথা মন দিয়ে সব শোনো, এর মধ্যে এক পণ্য ভুল নেই তো কোনো। ইচ্ছাময়ী আশ্রম আর ব্রহ্মগুরুরাম দুটো কিন্তু আলাদা নয়, একটি মন্ত্র। আদ্যা মায়ের স্নেহ ধন্য দুলাল বাবা যিনি ব্রহ্মগুরুর আশীর্বাদে এই ধাম বানালেন। এই আশ্রমে যোগ সাধনা হয় যে সারাক্ষণ, এই আশ্রমে আসতে পরে ভরে যাবে মন। তাই তো বলি তোমরা সবাই এই আশ্রমে আসো, এই আশ্রমকে নিজের করে আরো ভালোবেসো, তবেই তো ছড়িয়ে যাবে এই আশ্রমের নাম ইচ্ছাময়ী আশ্রম আর ব্রহ্মগুরুধাম। ধন্যবাদ। সবের মূলে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা, ধৈর্যশীল হওয়া, এইটাই হচ্ছে না। সেখানে যত বড়ই ডাক্তারবাবু হন আর হাইকোর্টের বিচারপতি হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, রাজ্যপাল হন কি মুখ্যমন্ত্রী হন, মনের যদি নিয়ন্ত্রণ তারাও না করতে পারবে, তারা মনে হয় যতটা আশা নিয়ে মানুষের উপকারার্থে এইসব করতে চান সাকসেসফুল হবে না। কেননা অপ্রিয় আলোচনা হয়েছে আমাদের শরীরের মধ্যে তিনটে গুণে ভরা, সত্য রজতম। তাই এই যে সত্য গুণ, এর উপরে কোনো মানুষের কোনো ধারণাই নেই, আছে কেবল তামসিকতায় আচ্ছন্ন মানব। আজকে সারা পৃথিবীতে 800 কোটি লোক 4% তামসিকতা ছাড়া আছে। এগুলো ভাবতে হবে, এগুলো ভাবার সময় এসেছে। তামসিকতায় আচ্ছন্ন থাকলে তুমি যত বড়ই গুণী হও, ঈশ্বরের কাছে তোমার গুণের কোনো কদর হবে না। এইটুকুই আমি বুঝেছি। শান্ত হও সবাই, তার জন্য প্রয়াস চালাও। যেটা মায়ের কাছে আমি পেয়েছি সেটা হচ্ছে মায়ের দুটো শ্বাস নাক দিয়ে সমানে প্রাণবায়ু প্রবাহিত হতো, এটা হচ্ছে মায়ের মূল কথা। সব সময় সুষুম্নায় প্রাণবায়ু প্রবাহিত হতো মায়ের, এটাই হচ্ছে মা। মা হচ্ছে চিরকুমারী। তাই চিরকুমারী মার হাজার হাজার সন্তান, আর একটা মায়ের একটা সন্তানেই সে নাজেহাল হয়ে যায়, আর মায়ের হাজার হাজার সন্তান। এইটুকুই পেয়ে আমি ধন্য। এরপরে আমরা একটু গানের মাধ্যমে একদম সমাপ্তিতে চলে যাব আজকের
আদরিনী মা আমার স্নেহময়ী আদরিনী মা মা স্নেহময়ী আদরিনী মা স্নেহ দিয়ে ঢেকে রেখে বুঝতে দাও নিজে স্নেহ দিয়ে ঢেকে রেখে বুঝতে দাও নিজে দুলাল তোমার স্নেহে ঢাকা সদা থাকতো যে দুলাল তোমার স্নেহে ঢাকা সদা থাকতো যে মা সদা থাকতো যে মা সদা থাকতো যে স্নেহময়ী আদরিনী মা সদা ব্রহ্মগুরু তোমায় বলতে না দিবা সদা ব্রহ্মগুরু তোমায় বলতে না দিবা এর অর্থ বোঝেনি কেহ প্রকাশ পায়নি মা এর অর্থ বোঝেনি কেহ প্রকাশ পায়নি মা তাই প্রকাশ পায়নি মা সদা ব্রহ্মগুরু তোমায় বলতে না দিবা এর অর্থ বোঝেনি কেহ প্রকাশ পায়নি মা তাই প্রকাশ পায়নি মা আজ তুমি প্রকাশিত মা আজ তুমি প্রকাশিত ভক্ত প্রিয়াবান মাঝে আজ তুমি প্রকাশিত ভক্ত প্রিয়াবান মাঝে আজ তুমি প্রকাশিত ভক্ত প্রিয়াবান মাঝে স্নেহময়ী আদরিনী মা স্নেহময়ী আদরিনী মা
পারিনি তোমারে কোনো ধরা দিয়ে পার তুমি করলে পারো 50টা বছর শিশু রয়ে গেলাম দিতে পারিনি তোমারে কোনো ধরা দিয়ে পার তুমি করলে পারো 50টা বছর শিশু হয়ে রয়ে গেলাম দিতে পারিনি তোমারে কোনো
মতন আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা মায়ের শুধু নয়, ভারতবর্ষের শিক্ষা যেটা মূল কথা, সেটা স্থিরত্বকে ধরার চেষ্টা করুন, কেননা ওটাই হচ্ছে আসল সম্পদ আমাদের। আজকে একটু জয়দীপ বাবুর অনেক, উনি খুব ব্যস্ত, চারটে মানে গতকাল ওই ডায়েরিটা সমন চারটে প্যারাগ্রাফ একটু পড়বো, কি সময় দেবেন? এগুলো যদি ঠিক নিজেকে অন্বেষণ করা যায় যে আমি কে। মা আমায় যেদিন আমি এসেছিলাম, মা আমায় প্রশ্ন করেছিলেন তুই কে, তখন আমি একটু কমন সেন্স নিয়ে চলি। এটাই হচ্ছে মূল জীবনের মূল যে সম্পদ, সেটা হচ্ছে কমন সেন্স। আজকে কমন সেন্সের বড় অভাব, তাই এগুলো হচ্ছে একদম হৃদয় দিয়ে বলার। সুগন্ধির আকর্ষণ অনেক কমে গেছে, অর্থ সুগন্ধির আকর্ষণে প্রায় সবে মজে আছে। এই মজার আঠা যার গায়ে লাগে তার জীবন হয় ভোগের, কপালে ভালো কিছু নাহি জোটে। সমগ্র বিশ্বের মানুষ এক উপাদানে গড়া, ত্রিগুণ ব্যতীত নয় কেউ, বেশি মাত্রা আজ তমতে ভরা। গীতার শিক্ষা দেখো মানবের ঊর্ধ্ব দিকে সাত্ত্বিক, মধ্যে রাজসিক থাকে, আর নিচে থাকে জঘন্য তামসিক। গীতায় বলা আছে, ভগবান কৃষ্ণ বলেছেন, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাহ জঘন্য গুণ বৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসাহ। সরস্বতী পুজো কদিন আগে হয়ে গেল, কি মন্ত্র কি বললাম আমরা? সরস্বতী মহাভাগে। একদিন বসে বসে ভাবছি কি মহাভাগে, বিদ্যে কমলালোচনে। কমলালোচন কোথায়? কমললোচন, what do you mean by কমললোচন? কুটস্থ, থার্ড আই, কমললোচন। দেহস্থ সর্ববিদ্যাচ্ছ, সর্ববিদ্যা এই দেহের ভেতরে আছে। কোথায়? না, কমলালোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী, বিশালক্ষী বলে দেয় অনেকে। বিশাল অক্ষী মানে চোখ, সেখান থেকে নির্গত হয় বিদ্যাং দেহি নবস্তুতি। এসব লেখা চলছে অসিদ্ধা, পাগলের পাগলামো চলে। কারোর সঙ্গে মিশতে ভালো লাগে না, কতিপয় কয়েকজনকে নিয়ে জীবন। মা শিখিয়ে দিয়ে গেছে, কারোকে কিছু বলবি না, বোকা হয়ে থাকবি, যত বলবি খরচা হয়ে যাবে। তাই মায়ের আদর্শ নিয়েই যেন জীবনটা কেটে যায়। কিন্তু মা আমায় ছাড়ছে না, মা না নিলে তো আমি যেতে পারি না, আমার আর কোনো ভালো লাগার কিছু নেই, চলে যেতে পারলে বাঁচি। কিন্তু আমার ছেলেগুলো প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু ওরা মানে সেমিফাইনাল পর্যন্ত উঠে গেছে, এটাকে বলতে পারি। তাই করজোড়ে নিবেদন, সবাই শান্ত হয়ে সংসার করো, তোমাদের মঙ্গল হবে। আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওই 1 to 8 পড়া, ওই সততাকে মূলধন করবে, আর কিছু মূলধন নয়। মূলধন কখনো টাকা পয়সা দিয়ে হয় না, সততা। তাই পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিল, কৌরবরা হেরে গেছিল। কৌরবকে মন, আমারই ভেতরে বাস করে মন, সে কৌরব, তাকে কন্ট্রোল করো। জয় ব্রহ্মগুরুর জয়। আগামী দিন মায়ের মন্দির প্রতিষ্ঠা আজকে নয়, সপ্তশতী মহাযজ্ঞের মাধ্যমে কালকে মায়ের
প্রতিষ্ঠা, কিন্তু আমার মাকে আমি বসিয়ে নিয়েছি। এবারে শাস্ত্র অনুযায়ী কালকে হবে, কালকে সবাই আসবেন, এখানে প্রসাদও পাবেন। জয় ব্রহ্মগুরুর জয়, জয়, সবার মঙ্গল করি, কামনা করি। গুরুদেব শ্রী দুলাল ভট্টাচার্য মহাশয়ের বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানে সমাপ্তি ঘটল। জয় গুরু মাতার জয়, জয় গুরু মাতার জয়, জয় ইচ্ছাময়ী আশ্রমে আদি মাতার জয়, জয় ইচ্ছাময়ী মাতৃ আশ্রমে আদি মাতার জয়। 2012 সালের জুন মাসের প্রথম পাদে ব্রহ্মগুরুর আদেশে দুলালের মস্তকে অর্পিত হয় গুরুকরণের অধিকার। 2013 সালের মে মাস থেকে ব্রহ্মগুরুর নির্দেশক্রমে দুলাল দীক্ষাদানে প্রবেশ করেন। এভাবেই চলতে থাকে মায়ের জীবন। অবশেষে ব্রহ্মগুরুর আদেশ আর ইচ্ছা অনুযায়ী ইচ্ছাময়ী আশ্রমে গড়ে ওঠে
ব্রহ্মগুরু ধাম। ব্রহ্মগুরুদেবের মুখে প্রায়শই শোনা যেত, জন্মালে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমাদের নয়নের মণি জগজ্জননী মাও সেই গুরুবাক্যকে শিরোধার্য করে বিগত 2024-এর 15ই জুলাই ব্রহ্মগুরুর স্মরণে কূটস্থে প্রাণবায়ুর স্থিতি ঘটিয়ে ফিরে গেলেন গুরুধামে। ব্রহ্মগুরুর কৃপায় শ্রী দুলাল ভট্টাচার্য সহ সমগ্র ক্রিয়াবানগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মায়ের সমাধিস্থলের ওপর নির্মিত বেদিতে বিরাজিত মায়ের শ্রীবিগ্রহ গড়ে উঠেছে শ্রী শ্রী ইচ্ছাময়ী মাতৃ আশ্রমের প্রতিষ্ঠাত্রী শ্রী শ্রী আদ্যা মাতার সমাধি মন্দির।